তো বন্ধুরা, আজকে বাইরে নতুন রেসিপি রান্না হতে চলেছে, যেটা কোনোদিন করিনি আমরা। সেটা ওই দেখতাম আর কি, দেখতে দেখতে মনে হলো এবার রেসিপিটা করি। তো আজকে বাড়িতে যে রেসিপিটা রান্না হতে চলেছে সেটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। তো চলো দেখি এটা কী করে কী হচ্ছে। প্রথমে কী দেওয়া হচ্ছে? সর্ষের তেল। তো এবার মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখো, ইলিশ মাছের মাছগুলো ভাজা হচ্ছে। দেখো, তো মাছগুলো ভাজা হওয়ার পর আবার আসছি। তো বন্ধুরা, মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন একটা বার উল্টে দেওয়া হলো। এখন এদিকটা ভাজা হচ্ছে, এদিকটা ভাজা হোক, তারপর আসছি আবার। মাছ ভাজাগুলো কমপ্লিট। এবার মাছগুলোকে একটা থালায় তুলে নেওয়া হচ্ছে। দেখো, তো সবকটা মাছ ভালো করে ভেজে নিয়ে থালায় তুলে নেবে। তারপর একটা গ্লাসের সাহায্যে মাছগুলোকে ভালো করে থেতে নিতে হবে। এই থেতে দিলে কী হবে, মাছের ভেতরে যে কাঁটাগুলো ওগুলো পুরোপুরি বেরিয়ে আসবে। দেখো, ঠিক এইভাবে তোমরা থেতে দেবে, তাতে কী হবে, সব কাঁটাগুলো বেরিয়ে আসবে। আর কাঁটাগুলো বেরিয়ে আসলে তোমাদের বাঁচতে সুবিধা হবে। তো আমি ভালো করে একটা গ্লাস দিয়ে ওটা করে নিচ্ছিলাম। দিয়ে তারপরে এদিকে দেখো, মাছের লেজ আর কাঁটাগুলো আলাদা করা হয়েছে। তো এবার আস্তে আস্তে সব কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো মায়ের সাথে সাথে আমিও ছাড়াচ্ছিলাম, যেহেতু অনেক কাঁটা ছিল। তো সেই কাঁটাগুলো ছাড়িয়ে এই অবস্থা। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছিলাম ওই মাছের তেল ভাজার মধ্যে শুকনো লঙ্কাটা, আর এদিকে ছিল কাঁচা পেঁয়াজ। তো দেখো, আমাদের মাছ ছাড়ানো কমপ্লিট। তো মাছগুলো যখন ছাড়ানো হয়ে গেছে, এবার কি করব, এই যে শুকনো লঙ্কাগুলো ছিল ওই তেলে ভাজা, সেই শুকনো লঙ্কাগুলো এখানে দিয়ে দিতে হবে। তো শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার একটা একটা করে শুকনো লঙ্কা দিলাম, এর মধ্যে নুন দিতে হবে। তো নুন, শুকনো লঙ্কা এই দুটোকে ভালো করে সুন্দর করে এই শুকনো লঙ্কা নুনটাকে মেখে নিতে হবে। দেখো, এই ঠিক এইভাবে ভালো করে শুকনো লঙ্কাটাকে একদম ডাস্ট করে নেবে মাখতে মাখতে। তো মেখে দেখো, ঠিক আমি যেভাবে মাখছি এইভাবেই মাখবে। এবার কী করে, পুরো যে মাছ ভর্তাটা, ওই মাছটা স্ম্যাশ করা আছে, ওই মাছটাকে পেঁয়াজটাকে এগুলো একসাথে ভালো করে মাখবে। আর এর মধ্যে দিয়ে দেবে ওই যে মাছের ভাজা যে সর্ষের তেলটা ছিল, ওই তেলটাও দিয়ে দিতে হবে। তো এগুলো দিয়ে সব মাখবে। তো মাখা হয়ে গেলে লাস্টে ধনেপাতা কুচি, তো ধনেপাতা কুচি যেটা আছে এটা দিয়েও ভালো করে মেখে নিতে হবে। মাখার পরে টেক্সচারটা আসবে ঠিক এই রকম। তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। এই ইলিশ মাছের লেজ ভর্তাটা তোমাদের কার কার ভালো লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।